করতে পারবে। তারপরে বলছে কোনো সদাচারী ব্রাহ্মণ গৃহে জন্ম দেবে। কেন ব্রাহ্মণরা জন্ম থেকেই তারা কি করবে, ভগবানের পূজা অর্চনা জন্ম থেকেই করে। তা তাকে কি করবে, জন্ম থেকেই সে ব্রাহ্মণরা কি করবে, ভগবানের পূজা অর্চনা করতে পারবে। আর তৃতীয় হচ্ছে কোনো বণিক পরিবারে দেবে। বণিক মানে ব্যবসা বাণিজ্য যে করে, বণিক পরিবারে তাকে জন্ম দেবে। কেন না, তাকে ব্যবসা বাণিজ্য করার জন্য আর কোথাও ছোটাছুটি করতে হবে না, একদম জন্ম থেকে একদম গদিতে বসে যাবে। এবার যত বড় ব্যবসা করো আর যত পারো ভগবানের সেবা করো। যেরকম আমাদের এই গঙ্গাসাগর মেলা, কুম্ভ মেলা, এই যে বড় বড় মেলা হয়, সব বড় বড় মারোয়াড়িরা, বড় বড় ব্যক্তিরা কি করে, অঢেল দান করে। কেন দান করে, ভগবান ওদের জন্ম থেকেই দিয়েছে, বণিক পরিবারে দিয়েছেন। তাদের পরিবারের ট্র্যাডিশনটাই ওটাই যে তারা কি করবে, ব্যবসা বাণিজ্য করবে, আর যা ধন পাবে কি করবে, সাধুদেরকে বা সমাজে কি করবে, তারা সেবা করবে। তো এরকম ট্র্যাডিশন তাদের জন্ম থেকেই তারা দিচ্ছে, তাদের কোনো দুঃখ নেই, দিয়ে যাচ্ছে, আর ভগবান তাদের সমুদ্রের মতো তাদেরকে দিচ্ছেন। কেননা পুরাণে উপনিষদে বর্ণনা করা হয়েছে যে ধন ধন পবিত্র হয় কিসের, দান না করে তাহলে আপনি সেই ধনের দ্বারা কি হবেন, আপনি কলুষিত হবেন। আর সেই ধনের দ্বারা তো আপনি ধীরে 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 এই জগতে আবদ্ধ হবেন। তো যত আপনি ধন দান করবেন তত আপনি কি হবেন, কলুষ মুক্ত হবেন। তাই বলছে দানের দ্বারা পবিত্র হওয়া যায়। তো সেই জন্য ধন পবিত্র কথা। আর বলছে ধন কি কাজে লাগানো উচিত, ধন পাওয়া মাত্রই সৎ কাজে লাগানো উচিত। সৎ মানে ভালো কাজে লাগানো উচিত। কেন, ধন যদি আপনি পাওয়া মাত্র ভালো কাজে না লাগান তাহলে সেই ধন আপনাকে পাপ করতে বাধ্য করবে। সেই ধন আপনাকে পাপ করতে বাধ্য করবে, একদম নিশ্চিত। যে অনেক টাকা আছে, চল এখন কোথায় ঘুরে আসি। কোথায় ঘুরে আসে মানে যাবে দার্জিলিং যাবে, না হলে সিমলা যাবে, যেখানেই যাবেন দার্জিলিংয়ে যাবেন, সব হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাবেন, আর ওখানে শুধু গোমাংস বিক্রি হয়। আমি নিজে গেছি, তো আমি 2-3 বার গেছি। তো ওখানে সব দার্জিলিং যেখানে যেখানে ঠান্ডা এরিয়া আছে, তো সেখানে আপনি কি করবেন, টাকা নিয়ে তো পাপ কাজে লিপ্ত হবে। আর কি পাবেন, জলের চাইতে মদের দাম কম, জলের দাম খুব বেশি। কিন্তু এরকম আমি একটা জায়গায় গেছিলাম, নেপাল মুক্তিনাথ বলে, তো সেখানে সুন্দর বরফে একদম ঢাকা, খুব অপূর্ব সুন্দর পরিবেশ। সেখানে ভগবান মুক্তিনাথ আবির্ভূত হয়েছেন। তা শাস্ত্রে বর্ণনা করেছে কেউ যদি মুক্তিনাথকে একবার দর্শন করে তা সে কি হবে, এই জগৎ থেকে মুক্ত হয়ে যাবে। একদম হিমালয়ের একদম পাদদেশে মুক্তিনাথ, আর সেখানে সহস্র ধারা আছে। হিমালয়ের জল সহস্র ধারায় বর্ষিত হচ্ছে। তো এই সহস্র দ্বারা যদি সে স্নান করে তা সহস্র জীবনের পাপ থেকে সে মুক্ত হয়ে ভগবত ধাম লাভ করবে। আর সেখানে 2টো কুণ্ড আছে, পাপ কুণ্ড, পুণ্য কুণ্ড। সেই কুণ্ড 2টো আছে, সুন্দর একদম হিমালয়ের একদম পাদদেশে সুন্দর জায়গা। যাওয়া খুব কষ্টসাধ্য, খুব ঠান্ডা, খাবার পাওয়া যায় না, থাকার খুব কঠিন। আর তার কিছু দূরে আছে আপনার কৈলাস, সেখানে আপনি হেঁটে যাবেন যে মান সরোবর, আর একটা শালগ্রাম কুণ্ড আছে, সেখানে ভগবান শালগ্রাম রূপে আবির্ভূত হয়েছে। একদম প্রচুর যাবেন, পুরাটাই মনে হবে শালগ্রাম। সেখানে ভগবান সেই কুণ্ডে একটা বিশাল বড় পুষ্করিণী আছে, অপূর্ব সুন্দর, একদম হিমালয়ের মাঝখানে। আর একদম বরফ, 5 দিন লাগবে যেতে। আপনি যদি পায়ে হেঁটে ছাড়া আপনি যেতে পারবেন না, পায়ে হেঁটে হেঁটে সেখানে যেতে হবে। সেটাকে বলা হয় দামোদর কুণ্ড। সেখানে সব শালগ্রাম শিলা আছে। তা 5 দিন আপনাকে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে বরফের ভিতর দিয়ে আপনি বাঁচতেও পারেন, নাও বাঁচতে পারেন। তো সেই কুণ্ডে ভগবান সেখানে দামোদর শালগ্রাম রূপে আছেন। তো সেইখানে আমরা গেছিলাম। তো সেখানে মানে জলের
দাম কম, জলের দাম হচ্ছে বেশি, আর যা সবাই খায় আর কি পাবলিক, তার দাম খুবই কম। আর সেখানে এই সবজি টবজি পাওয়া খুবই কষ্ট, কিন্তু যা সবাই আর কি চলিত আছে সেটা সব সময় পাওয়া যাচ্ছে। এরকম আছে। তো সেখানে মানুষ ঘুরতে যাচ্ছে, হাজার হাজার পর্যটক যাচ্ছে, কি জন্য না তারা সেইখানকার যে পরিবেশ, সুন্দর যে পরিবেশ, সেই পরিবেশকে উপভোগ করার জন্য যাচ্ছে। তো সেই জন্য অর্থ কি করবে, আমাদেরকে কি করবে, আপনাকে পাপে লিপ্ত করবে, আর করছে। তো সেই জন্য আমাদের প্রার্থনা, আমাদের সুন্দর রাধা শ্যামসুন্দর মন্দির আমরা ভিত পূজা করেছি। কিছুদিন আগে আপনারা সব ভক্ত হয়তো আসেননি, কিছু কিছু ভক্ত এসেছিলেন। তা আমরা চাইছি যাতে অতি দ্রুত আমাদের এখানে একটা সুন্দর রাধা শ্যামসুন্দর মন্দির হোক। এটা আমাদের গুরু বর্গ আচার্যদের ইচ্ছা। তো সেই জন্য আপনাদের যা অর্থ আছে এদিকে ওদিকে না খরচ করে আপনারা কি করুন, আপনার জীবনে আপনি কমসে কম এই রাধা শ্যামসুন্দরের সেবায় নিয়োজিত করুন। আর আপনি গর্ব করে বলতে পারবেন আপনার হৃদয় থেকে যে আমি এই রাধা শ্যামসুন্দর মন্দিরে কি করেছিলাম, সহযোগিতা করেছিলাম। বলতে পারবেন না যে আমি এই মন্দির হওয়ার জন্য আমি কি করেছিলাম, দান করেছিলাম। এরকম আমি গর্ব করে বলতে পারবো যে কমসে কম আমি রাধা শ্যামসুন্দরের সেবা করেছিলাম। তা আমাদের পুরাণ আদিতে বর্ণনা করা আছে যে কেউ যদি ভগবানের মন্দিরের জন্য কি করে, ভূমি দান করে, অর্থ দান করে, তো ভগবান তার জন্য বৈকুণ্ঠে জায়গা কি করবে, অটোমেটিক তার জন্য জায়গা তৈরি করে রাখবে। আর যদি অর্থ না দিয়ে আপনি বিষয়ের কাজে লাগান, তার জন্য ভগবান জায়গা রেখে দেবে। দুইজনের জন্যই জায়গা আছে। এরম নয় যে আপনি এই জগতে ফ্ল্যাট বাড়ি ঠাড়ি করছেন যে আপনার জন্য জায়গা নেই। ভগবান আপনাকে, কেননা সবাই ভগবানের সন্তান না। ভগবান বলছে সহং সর্ব ভূতেষু, প্রত্যেক জীব আমার সন্তান। তা আমার সন্তানদের আমি কিভাবে ভূমিচ্যুত করতে পারি? তাহলে পিতা কি হবে? পিতা পক্ষপাতিত্ব হবে না। যদি সন্তানদের ভূমিচ্যুত করে কি হবে? তা ভগবান দুজনের জন্যেই জায়গা রেখে দেবেন। তাই যদি যে এই জগতের বিলাসবহুল অট্টালিকায় যার অর্থ কি করবে, পাপ কাজে লিপ্ত হবে, তার জন্য ভগবান নরকে জায়গা রাখবে। তার জন্য সুন্দর করে একদম নরকে যমরাজের কাছে একদম খাতায় লিখিত রেজিস্ট্রি করে নাও যে এর জন্য যেন তোমার জায়গা তুমি একদম আসলেই একদম জায়গা একদম সেটিং করে রাখা থাকবে, অসুবিধা নেই। আর যদি ভগবত সেবায় আপনি নিয়োজিত করেন তাহলে আপনার জন্য কোথায় থাকবে, বৈকুণ্ঠ ধামে আপনার জন্য জায়গা থাকবে। তো এবার আপনার ইচ্ছা আপনি কোন জায়গাটা আপনি গ্রহণ করবেন। সেজন্য ভগবান অর্জুনকে পুরা গীতার জ্ঞান দিয়েছেন। গীতার জ্ঞান দেওয়ার পরে অর্জুনকে বলছেন যথা ইচ্ছা তথা কুরু। তুমি এরকম বলবে না যে তোমাকে আমি কি করেছি, বিভ্রান্ত করেছি। না, তুমি খুব বুদ্ধিমান, তুমি শ্রেষ্ঠ যোদ্ধা, তুমি জ্ঞানে শ্রেষ্ঠ, তপস্যায় শ্রেষ্ঠ, তুমি সব দিক থেকেই শ্রেষ্ঠ। অর্জুন কোন দিকে দুর্বল ছিল? সব দিক থেকেই সে শ্রেষ্ঠ। তো তখন ভগবান অর্জুনকে বলছে দেখো, যেহেতু তুমি আমার গুরু রূপে আমাকে গ্রহণ করেছো, কেননা সে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়েছিল, যে আমি কি করব নিজে বুঝতে পারছি না। তা বলছে হে কৃষ্ণ, আমি সম্পূর্ণরূপে তোমার শরণাপন্ন। তা এখন তুমি আমাকে কি করো, তুমি আমাকে বলো যে কোনটা ঠিক কোনটা ভুল। তো তখন ভগবান সুন্দরভাবে কি করেছেন, তাকে এই আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছেন, সৎ অসৎ জ্ঞান প্রদান করেছেন, যে সৎ জ্ঞান কি, অসৎ জ্ঞান কি। যদি তুমি অসৎ কার্য করো তাহলে তোমার এই দশা হবে, তুমি যদি সৎ কার্য করো তাহলে তোমার এই ফল হবে। তো সুন্দরভাবে ভগবান বুঝিয়েছেন। তো
তো বোঝানোর পরে অর্জুনকে ভগবান বলছেন যে যথা ইচ্ছা তথা কুরু। তুমি আমার কথা বলবে না যে কৃষ্ণ আমাকে বলেছে তাই করেছি, বলছে না, যথা ইচ্ছা তথা কুরু। আমি সব বললাম, এবার তোমার যেটা ভালো লাগে তুমি সেইটা গ্রহণ করো। তো তখন অর্জুন যেহেতু ক্ষত্রিয় ছিলেন, তো ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি, যুদ্ধ করা। ক্ষত্রিয় কখনো যুদ্ধ থেকে কি করবে না, পলায়ন করবে না। যদি পলায়ন করে তাহলে কি হবে, তার যে পূর্বপুরুষ আছে তার নিন্দা করবে এবং তার বংশের যশ কলঙ্কিত হবে, যে দেখো এ কা পুরুষ আমাদের বংশে জন্মগ্রহণ করেছে, যে যুদ্ধ দেখে ভয়তে পালিয়ে গেছে। তো এরকম ক্ষত্রিয়। তো সেই সময় অর্জুন যেহেতু ক্ষত্রিয় ছিলেন, তখন অর্জুন চিন্তা করলেন যেহেতু আমি ক্ষত্রিয়, তো ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি, যুদ্ধ করা। তো তখন ভগবান বলছেন যুদ্ধ তো তুমি করবে ঠিক আছে, কিন্তু যুদ্ধে তোমাকে করতে হলে কি করতে হবে, যারা যারা তোমার প্রতিপক্ষ আছে, প্রতিপক্ষ কারা কারা আছে, বলছে ভীষ্ম। ভীষ্ম মানে হচ্ছে তোমার পিতামহ, যাকে এই জগতে কেউ কোনোদিন পরাজিত করতে পারেনি। ভীষ্মদেব জন্মগ্রহণ করার পরে যত যুদ্ধ করেছে, কোনো যুদ্ধে তাকে কেউ পরাজিত করতে, তার ভয়তে, নাম শোনাতেই ভয়তে, এবং কি দেবতারা পর্যন্ত কোনোদিন তার সঙ্গে যুদ্ধ করেনি। তাহলে কিরকম যুদ্ধ শক্তি সম্পন্ন। বলছে তুমি যে বলছো যুদ্ধ করবে, তা তোমার সামনে প্রতিদ্বন্দ্বিতায় কে আছে, ভীষ্ম। ভীষ্ম মানে যাকে কখনো কেউ জয় করতে পারবে না, সে এমন শক্তি। তারপরে আছে তোমার গুরু দ্রোণাচার্য। তুমি যা অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করবে বলছো, এই কার কাছ থেকে শিখেছো, দ্রোণাচার্যের, গুরুর কাছে। তাহলে এবার গুরু তোমার কত শক্তিশালী, তোমাকে যদি এরকম শক্তি সে দিতে পারে, তাহলে তার কাছে কত শক্তি আছে তুমি চিন্তা করতে পারছো, যে সে তোমার গুরু তোমাকে এই শক্তি দিয়েছে, তাহলে তার কাছে কত শক্তি আছে। তুমি কি তাকে হারাতে পারবে ভাবছো নাকি? দ্রোণাচার্য সাধারণ নাকি তোমার গুরু? তোমার সমস্ত বিদ্যা তিনি দিয়েছেন, তাহলে তার ভিতরে কত বিদ্যা শক্তি আছে, কত তার শক্তি। এক এক করে কৃষ্ণ বলছেন। আর বলছে যে কর্ণ, কর্ণ কখনো সে কেউ তাকে মারতে পারবে না, আর এত শক্তি কর্ণের যে কখনোই কেউ তাকে পরাজিত করতে, কেননা তার পিতার বরই দিয়েছেন তার পিতা, যে হে পুত্র, আমি তোমাকে আশীর্বাদ করছি যে এই জগতে কোনো যোদ্ধা কখনো তোমাকে কিছু করতে পারবে না। কিরকম শক্তি লোক তার প্রতিপক্ষ দল ছিল। তো তখন অর্জুন তো ইতস্তত হয়ে গেছে, তাহলে কি হবে কি তাহলে। তো তখন কৃষ্ণ তাকে বলছেন যদি জয়লাভ করতে চাও, এই যে যুদ্ধে যদি তুমি জয়লাভ করতে চাও, তাহলে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। কি জিনিস? মাম স্মরণ যুদ্ধ চা। আমি যদি তোমার সঙ্গে না থাকি, তাহলে কাউকে তুমি কি করতে পারবে না, জয় করতে পারবে না। তা আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি, যদি যুদ্ধে তুমি জয়লাভ করতে চাও, তাহলে কি করবে? মাম স্মরণ। মাম স্মরণ মানে আমাকে সব সময় স্মরণ করো। আমি যদি তোমার না সহযোগিতা করি, আর আমি যদি তোমার সঙ্গে না থাকি, তাহলে তোমাকে তুমি কোনো মতেই যুদ্ধে জয় করতে পারবে না। তার উদাহরণ ভগবান দেখিয়েছেন দুর্যোধনের মাধ্যমে, যে দুর্যোধন কখনো কৃষ্ণকে চায়নি। চেয়েছে কখনো? কখনো কৃষ্ণকে চায়নি। সে কৃষ্ণকে ছাড়া আর সমস্ত কিছু চেয়েছেন। সে ভাবছে আমার কাছে ভীষ্মদেব আছে, দ্রোণাচার্য আছে, কর্ণ আছে, তারপরে অক্ষয়ণী সৈন্য আছে, তারপরে কৃষ্ণের যে সৈন্য, সমস্ত সৈন্য আমার কাছে, কে আর আমাকে পরাজিত করবে। তো সে কখনো কৃষ্ণকে চায়নি। তো ভগবান দুর্যোধনকে দিয়ে দেখিয়েছেন যে দেখো, সে যতই শক্তি সম্পন্ন হোক না কেন, যতই প্রভাবশালী হোক না কেন, যতই তার সঙ্গে অনেক শক্তিশালী ব্যক্তি থাক না কেন, আমি যদি না থাকি সে কোনো মতেই টিকতে পারবে না। সেজন্য চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিযুগে এসছেন। কোন যুগে এসছেন? কলিযুগে এসছেন।
এই কলিযুগের মানুষ কি করছে? সবসময় এই সংসার কারাগারে যুদ্ধ করছে। সে তো কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল দাপর যুগে, আর এখন আমরা আর কুরুক্ষেত্রে লাগছে না, আমাদের ঘরে ঘরেই কুরুক্ষেত্র সব সময় চলছে। তো সব সময় সে কি করছে? ঘরে ঘরে কি, সে নিজের সঙ্গেই নিজে যুদ্ধ করছে সব সময়। সে নিজেই সব সময় বিচলিত, নিজেই সব সময় বিভ্রান্ত, নিজে সব সময় সে দুঃখী। তো নিজে নিজেই সে সব সময় কি করছে? যুদ্ধ করছে, প্রত্যেক ক্ষেত্রে, প্রতি সময়ে। এখন তো আমাদের যারা মিয়াং ছেলেরা যুদ্ধ করছে, কোথায় কাজ পাবো, কোথায় কাজ পাবো, সব সময় যুদ্ধ চলছে, জীবনটাই তাদের যুদ্ধ। তা সেই জন্য চৈতন্য মহাপ্রভু সবার জন্য বলে গেছেন যে তোমরা যতই যা কিছু করো না কেন, তা তোমরা যদি আমার কথা শোনো, কেননা আমি কলিযুগ পাবন, কলি ভয় না শোনো। আমি এই কলিযুগের মানুষকে পাবন করার জন্য, উদ্ধার করার জন্য, আর এই কলির ভয়কে থেকে উদ্ধার করার জন্য আমি আবির্ভূত হয়েছি। তো সেই জন্য আবির্ভূত হয়ে মহাপ্রভু কিছু আদেশ আমাদেরকে দিয়েছেন। কি আদেশ বলুন তো? কি আদেশ দিয়েছেন মহাপ্রভু? বলছে আপনে সবরে প্রভু করে উপদেশ। মহাপ্রভু কি বলছেন? আপনে সবরে প্রভু, সবাই মানে যে ভক্ত আর ভক্ত নয়, প্রত্যেকের জন্য। অনেকে বলতে পারে আমি তো আর মহাপ্রভুর ভক্ত নয়, তাহলে আমার আর এই, তা বলছে সেই জন্য মহাপ্রভু বলছে আপনে সবরে প্রভু করে উপদেশ, সকলের জন্য। কি উপদেশ করেছেন? কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে, যে সে ভক্ত হোক আর অভক্তই হোক, যেই হোক না কেন, যদি কেউ সে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ যে আমরা নাম করছি, এই নাম যদি সে হরিষে, হরিষে মানে খুব আনন্দ সহকারে নেয়, গ্রহণ করে, এটা স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত জীবের জন্য বলেছে, শুধু আমাদের জন্য, প্রত্যেকটা জীবের। আজকে আপনারা দেখবেন আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, সারা বিশ্বের মানুষ যারা কোনোদিন কৃষ্ণ নামটাই কি জানতো না, কৃষ্ণ নাম যে কি জানতো না। এরকম আমরা কিছু বছর আগে আমাদের একজন ভক্ত, তো উনি তার হিস্টোরি বলছিলেন যে আমি কিভাবে ভক্ত হয়েছি। তো উনি তার জীবনী বলতে বলতে বলছে যে আমি এই যে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম যে কি বস্তু সে জানতোই না, কিন্তু এই কৃষ্ণ নাম, এই যে সংটা সে শুনেছে। তা যখন খেতে বসতেন, বাড়িতে যখন খেতে বসতেন, তা বাবা মা প্লেট দেয় না, খাওয়ার জন্য প্লেট দেয়, তো সেই প্লেট দেওয়ার যে যতটুকু ফাঁকা থাকতো সময়, ওই টেবিল বাজি বাজি কৃষ্ণ নাম করতো। মানে খেতে বসার আগে বাবা মা যে প্লেট চামচ বাটি দেবে, খাবার নিয়ে আসবে যে সময়টা, সেটাতেই সে টেবিল বাজি বাজি এই গানটাই, কিন্তু এই গানটা যে কেউ জানতো না, সংটা ভালো লেগেছে বসে বসে মনে মনে করতেন। সেই যে ও মনে মনে করতো, তো ওর খুব ভালো লাগতো। ভালো লাগতে 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 ও সব সময় করতো এটা, মানে যখনই ও ফাঁকা থাকতো তখন এই নামটা করতেন। তা করতে করতে তার এত আনন্দ, জানতোই না। তারপরে ধীরে 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 তারা ভক্তের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। যেরকম বিদেশে আমাদের বিভিন্ন ছুটিতে কি করে ভক্তরা বিভিন্ন পার্কে, বিভিন্ন গার্ডেনে, বিভিন্ন বড় বড় মলে কি করে, তারা কীর্তন করে, আর কীর্তন করে, আর যারা সবাই কি করে সেই কীর্তনে সে জানে না, কিছুই না। যেরকম প্রভুপাদ প্রথম আমেরিকাতে যখন তিনি প্রচার করছেন, তো প্রভুপাদ দেখছে কাকে কি বলবো আমি, তো ভগবানকে বলছেন যে প্রভু আপনি নিশ্চয় আমাকে এইখানে নিয়ে এসছেন, যে প্রভুপাদের যে জীবনীতে প্রভুপাদ কি করেছেন তার বিজ্ঞপ্তি লিখেছেন, যে তবে কেন আনিবেন এই উগ্র স্থানে, আপনি কি জন্য আমাকে এরকম উগ্র স্থানে নিয়ে এসছেন যেখানে সব কৃষ্ণ বিমুখ, কৃষ্ণ বহির্মুখ। তবে কিছু কার্য এবে আছেও তোমার, নিশ্চয়ই তোমার কিছু একটা কার্য আছে, নাহলে আমাকে কেন এরকম জায়গায়
নিয়ে আসবে, নিশ্চয়ই তোমার কোনো কার্য আছে। তা তখন প্রভুপাদ বলছে কাকে কি বলবো, এখানে তো দেখছি কেউ আমার কথা। তা তখন প্রভুপাদ যে পার্ক ছিলেন সেই পার্কে বসে চোখ বুজে এই কীর্তন করা প্রথম প্রভুপাদ প্রচার করেছেন, এই কীর্তন হরিনাম। তিনি পার্কে, তমস্কি পার্কে বসে তিনি একা একা চোখ বুজে, বৃদ্ধ মানুষ, তখন 70 বছর ওনার বয়স, বসে তিনি কি করছেন, কথা একদম চোখ বুজে প্রভুপাদ নিজের মনে ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাপন্ন হয়ে তিনি কীর্তন করতে শুরু করেছেন। আর কীর্তন করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন, করতে করতে যখন চোখ খুলছেন দেখছে তার চারি সাইডে লোকে ভর্তি হয়ে গেছে। চারি সাইডে কেউ গিটার নিয়ে, কেউ ডুগডুগি নিয়ে, কেউ তবলা নিয়ে, কেউ বাটি নিয়ে, যার কাছে যা ছিল সেটা নিয়েই প্রভুপাদের সঙ্গে তাল দিচ্ছে। তখন প্রভুপাদ বুঝতে পেরেছেন যে কৃষ্ণ এদের হৃদয়ে, এই কৃষ্ণ নামে তারা খুব আনন্দ পাচ্ছে। তা তখন ধীরে 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 প্রভুপাদ প্রচার করা শুরু করলেন। তা সেখানকার যে ছেলে মেয়েরা ছিল তারা বলছে স্বামীজি আরো করুন আরো করুন আরো করুন, তারা খুব আনন্দ পাচ্ছে। তো প্রভুপাদ দেখছেন সত্যি এরা কৃষ্ণ নাম চাই, কেননা মহাপ্রভু বলেছেন যে আপনি সবারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিষে। সকলের জন্য মহাপ্রভু এই হরিনাম প্রদান করেছেন। তো তখন প্রভুপাদ তাদেরকে নাম করিয়েছেন। তো তারপরে ধীরে 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 প্রভুপাদকে তারা ভালো, তো প্রভুপাদ তাদেরকে জানতেন না যে উনি গুরু। ওনারা কি করতেন, যে ভারতবর্ষ থেকে যে সমস্ত সন্ন্যাসীরা যেতেন তারা বেশিরভাগ যোগা ঠোগা করাতেন। তো প্রভুপাদকে তারা কি করতেন, স্বামীজি বলে ডাকতেন। তারা গুরু টুরু বলে এরকম তাদের, আমাদের যে ভারতবর্ষের কালচার, যে ধর্ম গুরুরূপে কি করা উচিত, শ্রদ্ধা ভক্তি, ওদের ওখানে সেরকম কালচার তাদের ছিলই না। তারা, স্বামীজি খুব সুন্দর কীর্তন করে, কথা বলে, স্বামীজির কথাগুলো খুব ভালো লাগে, এই রকম করে 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 তারা প্রভুপাদের সঙ্গ করতেন। আর তখন ধীরে 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 একজন দুজন তিনজন করতে করতে প্রভুপাদ এই সারা বিশ্বে, তারা জানে না বিশ্বের মানুষ যে এই নামটা কি। চায়নারা যেরকম, চায়নারা হরিনাম করতেই পারে না। চায়নায় এই হরিনাম যে আমরা যেন সুন্দরভাবে করছি, ওরা ওই রকম পূর্ণ উচ্চারণ করতে পারে না। ওরা যে আমরা যেন হরে কৃষ্ণ বলছি, ওরাও বলতে পারে না। ওরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম এরকম। হ্যাঁ, কেননা আমি গেছিলাম, আমরা যেটা মালয়েশিয়াতে বহু চায়না গেছে, আমি গুরু মহারাজের সঙ্গে মালয়েশিয়াতে 1 মাস ছিলাম। মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, তো প্রচুর চায়না গুরু মহারাজের শিষ্য আছে। তো যখন এসছে, তা ওরা যে গুরুদেব, হে গুরুদেব আমরা বলি না, যে হে গুরুদেব, ওরা হর গুরুদেব, তো ওরা উচ্চারণ করতে পারছে না। কিন্তু এই যে নাম যখন করা হচ্ছে, ওরা আনন্দে আত্মহারা হচ্ছে, আনন্দে একদম তারা, তাদের হৃদয় থেকে কৃষ্ণ তাদেরকে আনন্দ প্রদান করছে। তো সেজন্য চৈতন্য মহাপ্রভু এই জগতে এসছেন, সমস্ত জীবকে বলছেন যে কৃষ্ণ নাম মহামন্ত্র শোনো হরিষে, তোমরা খুব আনন্দে কি করো, এই কৃষ্ণ নাম শ্রবণ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর। তা মহাপ্রভু বলছেন, প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র। চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন যে আমি, এইটা হচ্ছে মহামন্ত্র। যত মন্ত্র আছে এই জগতে, যত আপনি মন্ত্র পড়ছেন, এই মন্ত্রকে কি বলা হচ্ছে, মহামন্ত্র। সমস্ত মন্ত্রের সার, এটা হচ্ছে মহামন্ত্র। এর মতো আর উত্তম মন্ত্র সে আপনি যার কাছেই যান, এটাকে শাস্ত্রে বলছে এটা হচ্ছে মহামন্ত্র। তো চৈতন্য মহাপ্রভু বলছেন যে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। তা তুমি কি করো, এই যে মহামন্ত্রের সমস্ত মন্ত্রের সার, তা এটা নির্বন্ধ। নির্বন্ধ মানে
তোমার সমস্ত বাধা বিঘ্ন পরিত্যাগ করে তুমি কি করো, এই ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। তাই এই যে মহামন্ত্র তুমি কি করো, জপ করো। নির্বন্ধ মানে সমস্ত বাধা। তা আমরা কি করি, আমরা আমাদের কাজটাকে বেশি গুরুত্ব দিই। আমাদের যে সমস্ত কার্যকলাপ বাড়ি ঘরের, সেই কার্যকলাপগুলোকে কি করি, বেশি আমরা প্রাধান্য দিই। আর হরিনাম যখন বলি একটু করবেন, তখন বলে প্রভু গৃহের এত কাজ করার সময় পাই না। আপনি বলছেন সাধু বাবা, আমাদের করতে খুব ইচ্ছা হয়, মনে ইচ্ছাও জাগে, আপনাদের দেখে আমাদের খুব ভালোও লাগে, কিন্তু এত আমি কাজে ব্যস্ত, আমি করার সময় পাই না। তা আমার হয়ে আপনি করে দেবেন, যেহেতু আমি সময় পাই না, খুব ভালো লাগে। তো ভগবান এটাতেও বলেছেন যে তুমি যে কথাটা বলছো এটা খুব সুন্দর। তো ভগবান ভাগবত গীতায় বলছেন যে দেখো তুমি আমার দোষ দেবে না। ভগবান ভাগবত গীতায় স্পষ্টভাবে বলে দিয়েছে যে তুমি আমার কি দেবে না, দোষ দেবে না। কেন? ভগবান বলছেন যে যথামাং প্রবদ্ধন্তি যথা ইচ্ছা তথা কুরু। তুমি যা ইচ্ছা করবে আমি সেটা কি করব, অনুমোদন করব। তা তুমি প্রতিদিন, আমি তোমাকে এই জগতে পাঠিয়েছিলাম, এই জগতে কে পাঠিয়েছে? কি আপনার বাবা মা আপনাকে নিয়ে এসছেন কল করে মোবাইলে যে চলে আয়, আমি ঘরটা রেডি করে দিয়েছি, তুই চলে আয়, ফোন করে ডেকেছিল? কে নিয়ে এসছেন আপনাকে? তো ভগবান স্বয়ং আপনাকে এই জগতে নিয়ে এসছেন, আর আপনি এসে থাকবেন, সেই জন্য সুন্দর ভূমি ভগবান দিয়েছে যে তোমার থাকার জন্য আমি ভূমি দিলাম, খাওয়ার জন্য সুন্দর আপনাকে শস্য ফল মূল শাক সবজি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তোমার আনন্দ বিধানের জন্য সুন্দর সুন্দর জায়গা তৈরি করেছেন, তার ধাম তৈরি করেছেন। যে তোমার ভালো লাগছে না, তুমি যাও বৃন্দাবন আসো, আমার ধামে আসো। তোমার ভালো লাগছে না, আমার শ্রীক্ষেত্র ধামে আসো, পুরী ধামে আসো। তোমার ভালো লাগছে না, তুমি বদ্রীনাথে আসো, সেখানে বড় পাহাড় সুন্দর একদম পরিবেশ, আসো। তোমার খুব সুন্দর সুন্দর ভগবান ধাম দিয়েছে আমাদেরকে আনন্দ বিধান করার জন্য, কিন্তু আমাদের সেই সব জায়গা ভালো লাগে না। পুরী ধামে যাব কেন, কোথায় যাব? হ্যাঁ, দার্জিলিং তো আর কেউ তেমন একটা যেতে চায় না। আরো ভালো ভালো জায়গা আছে, সেগুলো আমি বলছি না কোথায় যায়। তো সেখানে গিয়ে মানুষ কি করে, ইন্দ্র তৃপ্তি করতে চায়। তো ভগবান বলছে কত সুন্দর সুন্দর ধাম দিয়েছে, তা তুমি আসো। তো সমস্ত কিছু ভগবান আমাদের জন্য কি করেছেন, ব্যবস্থা করেছেন। কিন্তু ভগবান কোনোদিন আমাদের কাছে কিছু চাইনি, এটা হচ্ছে ভগবানের সবচাইতে মহৎ গুণ। কোনোদিন চেয়েছে আপনার কাছে কিছু, যে আপনি বলতে পারবেন না যে ভগবান আমার কাছে আজকে এই জিনিসটা চেয়েছেন? চেয়েছে কোনোদিন? একদিনও কিছু। কিন্তু একটা জিনিস শুধু আপনাকে ভগবান বলেছেন যে দেখো আমাকে তোমার কোনো কিছু দিতে হবে না, আর আমি তোমার কাছে কিছু চাই না, শুধু একটা জিনিস তোমার কাছে আমি চাই। কি জিনিস? না মনমনা ভব মত, তোমার মনটাকে আমার ভাবনায় ভাবিত রাখো, আমার কথা একটু তুমি চিন্তা করো, সব কিছুই করো, কিন্তু শুধু আমার কথা একটু চিন্তা, আর কিচ্ছু তোমার কাছে আমি চাই না। কোনোদিন বলেছে যে আমাকে এখন তোমার জামা কাপড়গুলো দিয়ে দাও, তোমার এই সমস্ত ঘর বাড়ি দিয়ে? বলেছে? শুধু ভগবান কি চেয়েছে, যে মনমনা ভব, তোমার মনটাকে আমার ভাবনায়। তা আমি তোমার কাছে যে বস্তুটা চেয়েছি, যদি তুমি ভাবো আমার কথা, তা আমি পূর্ণরূপে তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি যে যদি তুমি ভাবো, আমি সত্য প্রতিজ্ঞা করছি, তোমাকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করে আবার আমার কাছে নিয়ে চলে আসবো। তো সেই ভগবান কৃষ্ণ তিনি এই গৌরাঙ্গ রূপে এসেছেন। তা তিনি বলছেন যে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। তোমার সমস্ত নির্বন্ধ, নির্বন্ধ মানে তুমি সারাদিন কর্ম করো,
কাজ তুমি করতে চাও, কত ঘন্টা আমাদের সময়? 24 ঘন্টা। 24 ঘন্টা থেকে 23.5 ঘন্টা আপনি খাটুন। 23.5 ঘন্টা খাটুন। একদম গাধার চাইতেও যা যা আছে মোটামুটি খাটতে থাকুন। গাধা একটু বেশি মাল বয়, তা আপনি তার চাইতেও বেশি করুন। খাটুন। কিন্তু যে আপনাকে এই সুন্দর সবকিছু দিয়েছেন, আধা ঘন্টা, ক ঘন্টা? আধা ঘন্টা। আধা ঘন্টা গিয়ে আপনি তার সঙ্গে একটু কথা বলুন কমসে কম, যে হে প্রভু, আপনি আমাকে এই সুন্দর জগৎ দিয়েছেন, এই সুন্দর ভূমি দিয়েছেন, আবার আমার কাছ থেকে কি করবেন? সমস্ত কিছু নিয়ে নেবেন। আপনি নিয়ে চলে যাবেন। কেন আপনাকে তো ভাড়া বাড়িতে পাঠিয়েছে ভগবান। কোথায় আছেন আপনি? ভাড়া বাড়িতে। ভাড়া বাড়িতে আছেন। যে কোনো সময় আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আপনি না চাইলেও যেতে হবে। আপনি যদি বলেন, না আমি যাব না, ভগবান বলছে না, তুমি না বললেও তোমাকে এই বাড়িতে আমি রাখবো না। তুমি ইচ্ছা করলেও তোমাকে এখানে আমি থাকতে দেব না। দেব না। কিন্তু আমি প্রতিদিন কি চিন্তা করছি? আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিরকম চিন্তা, যে আমি এই বাড়ি ছেড়ে দেখছি পাশের লোক চলে যাচ্ছে, পাশের লোক চলে যাচ্ছে। চলে যাচ্ছে, এ যাচ্ছে, ও যাচ্ছে, সে যাচ্ছে, সবাইকে দেখছি চলে যাচ্ছে, আর নিজে বাড়ি বসে কি ভাবছি? আমি কিন্তু যাব না। ও বোকা লোক, ছেড়ে চলে গেল। তো বলছি আপনার বাড়ি কেন? সবচাইতে আপনার প্রিয় যে শরীরটা, সবচাইতে আপনার যে প্রিয় মানুষগুলো, সবাইকে ছেড়ে আপনাকে যেতে হবে। চলে যেতে হবে। তো সেই জন্য আপনি যাবেন কোথায়? আপনি যে চলে যাবেন, যাবে কোথায়? এখন যদি বলেন আমি জানি না, আপনি গাড়িতে উঠেছেন, যদি বলেন, আপনি জিজ্ঞাসা করে যে কোথায় যাবেন, আমি জানি না, তখন সে গাড়ির লোক কি বলবে? পাগল। একটা পাগল গাড়িতে উঠে গেছে, একে লাভিয়ে দিয়ে। তো সেরকম ভগবানও বলবে যে দেখো, আমি মানুষ্য জীবন দিয়েছি, তার জ্ঞান বুদ্ধি সবকিছুই দিয়েছি। দিয়েছে, কিন্তু ও জানে না কোথায় যাবে। তো এর মতো পাগল কেউ আছে নাকি? তো সেই জন্য এই মানুষ্য জীবন থাকতে থাকতে কমসে কম আমি কোথায় যাব সেই জায়গাটা কমসে কম জানা উচিত, যে আমি মৃত্যুর পরে কোথায় যাব, বা কিরাম কর্ম করলে আমি কিরাম শরীর পাবো, কিরকম আমার কার্যকলাপ করলে আমি কোথায় যেতে পারবো। তাহলে সুন্দর বলছে তো চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রভু বলে কহিলাম এই মহা জন্য নাম নিয়ে এসছেন, তা আমি একটু নাম করি। আমি যা কিছু করি না কেন, আমি যেন আধা ঘন্টা একটু নাম করি। তো যতদিন আপনি ইচ্ছা না করবেন, ততদিন আপনি কোনোদিন করতে পারবেন না। পারবেন না, কোনোদিন করতে পারবেন না। আর আপনি যতদিন ইচ্ছা করবেন না, অনেক কাজ, সময় নেই, সময় নেই, তা সারা জীবনেও আপনি সময় পাবেন না। পাবেন না। তো সেই জন্য নিজের ভালো নিজের বোঝা উচিত। আমার নিজের ভালো নিজের বোঝা উচিত। নিজেকে বোঝা উচিত। যদি আমি করি, তো ভগবান বলছেন তোমার কি হবে? অন্তকালে যা মামে স্মরণ মুক্তা করলে, অন্তিমে তোমার আর কষ্ট হবে না। আর তোমাকে চিন্তা করতে হবে না। তো সেই জন্য সুন্দরভাবে মহাপ্রভু বলছেন, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। আর এটা যদি করো, তোমার কি হবে? ইহা হইতে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, যেই করবে। অনেকে বলতে পারে, অনেকে হয়তো চিন্তা করছে আমি ভক্ত, হয়তো আমার ছাড়া আর কারোর। তো মহাপ্রভু এরকম বলেনি যে তুমি ভক্ত শুধু তোমারই হবে, আর কারোর হবে না। বলছে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সবার, যে করবে, যেই করবে তার এই নামের ফল পাবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। তা সর্বক্ষণ মানে আপনি যে কোনো সময়। তো অনেকের প্রশ্ন হতে পারে যে আমি যে নাম করব, তাই এর বিধি নিষেধ কি আছে? স্নান করে করব, না না স্নান করে করা যাবে, বিছানায় বসে করা যাবে, না বিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কোন সময় করব? অনেকে কি আমিষ খেতে হবে, না নিরামিষ খেলে করতে পারবো, আমিষ খেলে করা যাবে না, পাপ হবে। তো অনেক রকম আমাদের প্রশ্ন। তো চৈতন্য মহাপ্রভু বলছেন সর্বক্ষণ বলইতে বিধি নাই, কোনো বিধিবিধান দেয়নি মহাপ্রভু, যে যে কোনো সময় খাইতে শুইতে লহ কৃষ্ণ নাম। খেতে শুতে উঠতে বসতে তোমার যখন সময় হচ্ছে, তখন তুমি কি করো? এই কৃষ্ণ নাম
করো। তো সেই সরল পন্থা মহাপ্রভু আমাদের দিয়েছেন। আর এবার যদি আমি কি করি, না গ্রহণ করি, আমি কি করি, আমি যদি এবার চালাকি করি, আমরা বেশি চতুর চালাক না, তো বলছে যত করবা চালাকি পরে বুঝবা তার চালাকি ঠেলাটা কি, পরে তার ঠেলা ঠিক। তা সেই জন্য বেশি চালাকি ঠেলাকি না করে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যে গাও গাও পুন গৌরের গুণ সরল করিয়া, মন সরল হৃদয়ে কি করো, ভগবানের জন্য কি করো, গান করো, ক্রন্দন করো, ভগবানের জন্য নাম করো, ভগবানের জন্য কীর্তন করো, প্রার্থনা করো, ভগবানের জন্য কি করো, নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করো সরলভাবে। আর যদি তুমি সরল না হয়ে, তা কৃষ্ণ যেরকম যথা ইচ্ছা, তুমি যেরকম হবে কৃষ্ণ সেরকম তোমার প্রতি কি করবে। অনেকে বলতে পারে আমি কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি, না তোমার কার্যকলাপই তোমাকে কি করছে, দুঃখ প্রদান করছে। তো সেই জন্য আমাদের আচার্যরা বলছেন যে কি করো, সরল জীবনযাপন করো আর উন্নত চিন্তা ভাবনা করো, তোমার চিন্তা বুদ্ধিগুলোকে কি করো, উন্নত করে। তাহলে কি হবে, তুমি অনায়াসেই এই ভববন্ধন থেকে, এই ভব যন্ত্রণা থেকে, এই ভব দুঃখ থেকে তুমি কি হবে, মুক্ত হতে পারবে। নাহলে কি হবে, আপন কর্মদোষে আপনি ভঞ্জিনু ডুবিনু, আপনাকে আপনার কর্ম কি করবে, বারবার বারবার আপনাকে ডুবাবে। কষ্ট দেবে। তো সেই জন্য সকলের কাছে প্রার্থনা যে আজকে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, মহা উৎসব। তো এই তিথি খুবই মহিমান্বিত তিথি। আমাদের আচার্যরা বলছেন যে এরকম তিথি পাওয়া খুবই কষ্ট দুর্লভ। কেন চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন তখন এই গ্রহণ লেগেছিল, আর বহু বছর পূর্বে সেই গ্রহণ আমরা পেয়েছি। তা আমাদের জীবন খুবই খুবই ধন্য, আমাদের জীবন ধন্য যে আমরা এরকম সুন্দর শুভ তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু নাম গুণকীর্তন, তার কথা শ্রবণ কীর্তন, সাধুসঙ্গ, তার প্রসাদ আমরা লাভ করার সুযোগ পেয়েছি। তো সেই জন্য এই নতুন বছর, এটাকে বলা হয় বাংলার নববর্ষ। তো চৈতন্য মহাপ্রভুর জন্ম থেকে শুরু। তো সেই জন্য মহাপ্রভুর কাছে আমাদের হৃদয় থেকে প্রার্থনা করা উচিত যে হে প্রভু, এই কলিযুগের জীবের জন্য আপনি অবতীর্ণ হয়েছেন, তা আপনি কৃপা করুন, আশীর্বাদ করুন, আমি যা কিছু করি না যেন আমি আপনার নাম, আপনার চরণে আশ্রয় করে থাকতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरि नाम संकीर्तन की। चैतन्य महाप्रभुर आविर्भाव तिथि महा उत्सव की। समवेत गौर भक्तवृंद की। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। আর সকলের কাছে প্রার্থনা যে আমরা আগামী কিছুদিন আগে আমরা এখানে ভূমি পূজা করেছি, তো আমাদের প্ল্যান আছে যে আমরা ধীরে ধীরে এখানে মন্দির তৈরি করব। তো মন্দির তৈরি করতে গেলে একাকী খুবই কঠিন, একাকী করা যাবে। যদি কোনো সহৃদয় ব্যক্তি একাই আমাদের টাকাটা দিয়ে দেয় তাহলে আমাদের কষ্ট হবে না, আর যদি না দেয় তাহলে কি করতে হবে, সবার কাছে চাই। মৌমাছির মতো মাধুকরী করতে হবে। সবার কাছে 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 অল্প 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 এনে 1 কেজি 2 কেজি মধু যেরকম সে জমায়, বিভিন্ন ফুলে গিয়ে 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 সেরকম আমাদের মধুকারী করে 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 ভগবানের, তো মধুকারী করলে ভগবান খুব খুশি হয়। তো সেই জন্য সকলের কাছে প্রার্থনা, আপনারা আপনার বন্ধুদেরকে বলবেন যে এরকম সুন্দর একটা মন্দির এখানে হচ্ছে, আর তুমি কি করো। তা আমরা যদি 500 জন 5 জন করে যুক্ত করতে পারি তাহলে কত হবে, কত হবে? 2500। তো এরকম একাকী আমার নাহি পায় বল, চৈতন্য মহাপ্রভু বলছেন একাকী আমার তো সেই জন্য সকলে মিলে যদি আমরা সুন্দর একটা ভগবানের মন্দির তৈরি করতে পারি, সেখানে আমরা সকলে এসে কি করতে পারবো, তার যে আনন্দ আমরা লাভ করতে
শুধু আমরাই নয়, আমাদের পরবর্তী যারা আসবে বা আমাদের সঙ্গে আরও যারা আছে সবাই এসে সেখানে আনন্দ লাভ করতে পারবে। তা সেই জন্য সকলে কি করবেন, সহযোগিতা করবেন এবং আপনার প্রিয়জনদেরকে সবাইকে সহযোগী হওয়ার জন্য উৎসাহিত করবেন, যাতে তারা সুন্দরভাবে এই ভব্য মন্দিরে তাদের জীবনের কিছু ধন কি করতে পারে, ভগবত সেবায় নিয়োজিত করতে পারে। তো সকলের কাছে প্রার্থনা, সকলে মিলে, বিশেষ করে যারা আমাদের ভক্তবৃন্দ আছেন এবং আপনাদের সুহৃদবর্গ আছেন, যারা ভগবানকে ভালোবাসেন, যারা ভগবানের একটা ভালো, অনেকে ভালোবাসে না কিন্তু অনেকে চায় যে একটা ভালো কিছু হোক, আবার অনেকে কি চায় যে এই জগতে তো অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের যে সনাতন ধর্ম সেটা এরা যদি প্রচার করে, আমরা যদি হেল্প করি, তাহলে আমাদের সনাতন ধর্মতে যে যেরকমভাবে আপনারা চান আপনাদের হৃদয়ে, তা আপনাদের প্রত্যেককে আমরা আহ্বান করি আপনারা আসুন, আমাদের সঙ্গে সহযোগী হন, আর আমাদের এই যে ভগবানের যে ভব্য মন্দিরে আপনারা কি করুন, আমাদের সঙ্গে একই সঙ্গে আপনারা এসে সুন্দরভাবে, এরকম অনেকে বলতে পারে আমি তো ভক্ত না, প্রভুরা কি আমাদেরকে নেবে? তা আমরা সকলকেই কি করব, আমরা সাদরে গ্রহণ করব। আপনারা সকলে আসুন আর এই ভব্য মন্দিরে আপনারা কি করুন, প্রত্যেকে সহযোগী হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, চৈতন্য মহাপ্রভু শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো এখন আমরা অভিষেক শুরু করব। অভিষেক অলরেডি রেডি হয়ে গেছে, তো আমরা একটু ওয়েট করছি কারণ আমাদের রান্না অনেক লেটে বসছে।